পুরা জীবন আপনাকে আল্লাহ 70 বছর দিলেন, 60 বছর দিলেন, আপনাকে আল্লাহ 80 বছর হায়াত দিলেন, 90 বছর হায়াত দিলেন। আল্লাহ আপনাকে 55 বছর হায়াত দিলেন, আল্লাহ আপনাকে 50 বছর হায়াত দিলেন। এত হায়াত পেলেন, এতটা বছর, এতটা বসন্ত আপনি অতিক্রম করলেন। আনবরিহি ফিমা আফনা, তোমার এই মূল্যবান জীবন তুমি কোথায় ব্যয় করেছ? ওই প্রশ্নের জবাব দেওয়া লাগবে নি? না না, বিশ্বাস হয়নি? প্রশ্ন করলে একজন আসেননি, হে জুড়ে হইন হে। আচ্ছা গেল এক প্রশ্ন। 2 নম্বর, ওয়ান শাবাবিহি ফিমা আবলা। আল্লাহর নবী বলেন যৌবনকাল সম্পর্কে প্রশ্ন করা হবে। যৌবনকাল কোথায় ব্যয় করেছো? আমি আল্লাহ জওয়ানি দিয়েছিলাম, ওই জওয়ানি কোথায় ব্যয় করেছো? আমি আল্লাহ যৌবনকাল দিয়েছিলাম, ওই যৌবনকাল কোথায় ব্যয় করেছো? এখানে যারা আছেন ওই যুবকেরা বলবে মালিক যৌবনকালে কি করেছি গো, সবটাই তো বলা যাবে না, তবে কিছু কিছু মনে আছে। এই অঞ্চলে যতগুলো মাহফিল হতো, এই মাহফিলে 2-1 বার বসে কমপক্ষে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেছি। এই বলতে পারবেন তো আল্লাহ? ব্যাস এইটাই জীবনের সফলতা। আজকের এই মাহফিলে বসার সফলতা এইটাই। কিয়ামতের দিন আল্লাহ প্রশ্ন করবেন ওয়ান শাবাবিহি ফিমা আবলা, যৌবনকাল কোথায় অতিবাহিত করেছো? যৌবনকাল মানুষের সবচেয়ে শক্তিশালী সময় কোনটা? যৌবনকাল। এর আগের সময় শৈশব, দুর্বল, নিজের হাতে কিছু করতে পারেন না, অন্য আপনাকে কিছু করে দে, নিজে ইনকামও করতে পারেন না, উপার্জন করতে পারেন না, অন্যের হাতের দিকে চেয়ে থাকতে হয়। কিন্তু যৌবনকাল এমন একটা কাল, যে কালে আপনার অন্য মানুষের দ্বারস্থ হতে হয় না। এমন একটা কালের নাম হলো যৌবনকাল। এরপরের কালগুলো বার্ধক্যকাল। ওই কালটা যখন আসবে আপনি আবার দুর্বল হয়ে যাবেন, পর মুখাপেক্ষী হয়ে যাবেন, অন্য মানুষের মুখাপেক্ষী আপনি হয়ে যাবেন। স্বয়ং সম্পূর্ণ সময় কোনটা বলে? যৌবনকাল। যৌবন যার যুদ্ধে যাবার সময় তার তো যৌবনকাল সবচেয়ে শক্তিশালী সময়। এর আগেরটা দুর্বল, পরেরটাও দুর্বল। যৌবনকাল শুরু হয় কখন থেকে? বলছেন যৌবনকাল শুরু হয় একটা সন্তান যখন তার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে পারে, এতটুকু যোগ্যতা হয়ে যায়, ইসলাম তাকে যুবক বলে। সুবহানাল্লাহ। তার যৌবনকাল শুরু হয়ে গেছে। যৌবনকাল এমন একটা কাল যার শুরু আছে শেষও আছে, কিন্তু হুট করে শুরু হয় না, হুট করে শেষ হয়ে যায় না। শুরু হয় ফিউচার নিয়ে যখন বাবা শুরু করে, ভবিষ্যৎ নিয়ে যখন ভাবতে শুরু করে, ওই সময় থেকে তার যৌবনকাল শুরু হয়। আর বার্ধক্য শুরু হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত তার যৌবনকাল থাকে। একটা সময় গেলে পরে চিন্তা শক্তি মানুষের দুর্বল হয়, ইচ্ছা শক্তি মানুষের দুর্বল হয়। 40 পারি দিলে পরে দেখবেন সব সময় সবকিছু ভালো লাগে না। ঠিক না বে? ঠিক না বলেন? আমার আরো 40 পার হয়ে গেছে, মানে বুড়ো ওই জিয়ার শুরু হয়ে গেছে না। যারা আমার আগে পার হইছে এরা তো বুড়া আর কয়েক দফা গুয়ে গেছে, আর যারা 40 পারর মাত্র এরা যেন বুড়া হওয়া শুরু করছে। ঠিক না বে? ঠিক। এখন 40-এর বাদে দেখবা মনে হলতা মানে না। আর জওয়ানি 25 থেকে সুবহানাল্লাহ একবারে 40 পর্যন্ত মনে যা চাইব তাই করবার মনে চায়। ঠিক না?
তো বুঝিয়েন আপনার যৌবনকাল এসে গেছে। আর যখন দেখবেন যা ইচ্ছা তা করতে মনে চায় না, ভালো লাগে না, শরীর উজোর পেশ করে, শরীরে আর মানে না, বুঝিয়েন কি শুরু হচ্ছে, বুড়ামি, বুড়া কি শুরু হয়ে গেছে। যৌবনকাল, আর যৌবনকাল একবার চলে গেলে আর জীবনে ফিরত আইবনি। চিকিৎসা করিয়া, হামদর্দর ঔষধ খাইয়া, না হোমিও ঔষধ খাইয়া আনা যাইবনি, কোনো মন্তে আর যৌবনকাল ফিরিয়া আইতা না। বলে হুজুর কেমনে আইতো না? বলে আইতো না, এতে জুড়ে আর নিবাইনি। যদি আনা যাইতো তাহলে এই দুনিয়ার কত মানুষ জোয়ান হয়ে গেল না, যেখানে না যারা মুরব্বী হয়েছেন, বুড়ো হয়ে গেছে, এরা মনের অকল থেকে বড় আশা হইল কিতা, যদি জুয়ানি খার ফিরিয়ে আইতো। বাকাইতু আলা শাবাবিন কাদ তাওয়াল্লা ফায়া লাইতাশ শাবাব লানা ইয়াউদু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার এমন যৌবনকালের জন্য কাঁদি যেই যৌবনকাল আমার কাছ থেকে চলে গেছে। ফায়া লাইতাশ শাবাব লানা ইয়াউদু, হে রে আমার আঁখে, যদি আমার যৌবনকালটা আবার ফিরে আসতো। আল্লাহর বান্দা বলেন, ফালাউ কানাশ শাবাবু ইউবাউ বাইআ লা আ'তাইতুল মুবাইআ মা ইউরিদু। আল্লাহর বান্দা বলেন, দুনিয়ার কোন বাজারে বা যদি যৌবনকাল বিক্রি হইতো, কোন মানুষই যদি যৌবনকালের মতো ফৈন্য লইয়া বইত, যদি কোনো দোকানও গেলে যৌবনকাল কিনা যাইত, তাহলে যৌবনকালের বিনিময়ে যা দেওয়া লাগে সবটা দিয়া আমি যৌবনকাল কিনলাম মনে। ঠিক না বেঠিক? যদি যৌবনকাল বেচা কিনে হইতো তে কিনলাম নে, বেচা কিনে হইব নি দুনিয়ার কোনো বাজার? মাথুন না, দুনিয়ার কোনো বাজারও যৌবনকাল বেচা কেনা হয় না। ওয়ালাকিন্নাশ শাবাবা ইযা তাওয়াল্লা আলা শারাফিন ফামাতলাবুহু বাঈদু। আল্লাহর বান্দা বলেন, যৌবনকাল যখন একটা পর্যায়ে চলে যায়, ওই জায়গার মতো সমুদ্রের কিনার, নদীর কিনারার মতো, নদীর কিনারার ফার, নদীর ফার, নদীর ফারর ঘর, কোনো ভরসা নাই, নদীর ফারর বাজার, কোনো ভরসা নাই। মানুষের বিল্ডিংটা পর্যন্ত খরই না, কোন দিন নদী চলব আর বিল্ডিং ভাঙ্গি লাইব। আল্লাহর বান্দা বলেন, ওয়ালাকিন্নাশ শাবাবা ইযা তাওয়াল্লা আলা শারাফিন ফামাতলাবুহু বাঈদু। যৌবনকাল যখন এমন একটা কিনারায় যায় যেন তাকে ভাঙ্গিয়া পড়ার সম্ভাবনা বেশি, এমন জায়গা থাকি যৌবনকাল আর ফিরিয়া না যায় না। তাহলে কামিয়াব খে, কামিয়াব খে, সফল খে। ফামান লাম ইয়াতরুক লিশাইইন গাদান, আল্লাহর ওই বান্দা, যে বান্দা আগামীকালের জন্য কিছু রাখে না, নিজে সব সময় নগদ নগদ করতে চায়, আগামীকাল করব, পরে করব, এমন কিছু বলে না। ওয়াফাযা বিলাযযাতিন ফাহুয়াস সাঈদু। যৌবনকালকে উপভোগ করলো ইবাদতের লাইনে, আমলের লাইনে, যৌবনকালকে এনজয় করলো আল্লাহ তাআলার সান্নিধ্য লাভে, যৌবনকালকে এনজয় করলো আল্লাহর সঙ্গে ভালোবাসার লাইনে, যৌবনকালকে এনজয় করলো কোরআন হাদিসের সঙ্গে সম্পর্ক স্থাপনের লাইনে। আল্লাহর বান্দা বলেন, ফাহুয়াস সাঈদু। এমন যুবকরাই সফল, এমন যুবকরাই নেকবর।
কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক বান্দার আমলনামা দেখবেন, বলবেন যাও দেখো আমার বান্দার আমলনামা কেমন। আল্লাহর বান্দার আমলনামা দেখা হবে, বলা হবে বলি বুড়া হওয়ার পরে তো দেখা যায় সামান্য সামান্য মসজিদে গেছে, এর আগে তো যায় নাই। আল্লাহ বলবেন আরো আগের চ্যাপ্টার দেখো। আল্লাহর ফেরেশতাগণ দেখবেন না 50 বছরেও যায় নাই। বলবেন আরো আগের চ্যাপ্টারটা দেখো, দেখা যাবে 40 বছর, 35 বছর, দেখা যাবে 30 বছর, দেখা যাবে 25 বছরের সময়টা আল্লাহর বান্দা রাজপথে ইসলামের জন্য মিছিল করেছে, রাজপথে ইসলামের জন্য আন্দোলন সংগ্রাম করেছে। দেখা যাবে আল্লাহর বান্দা তার 25 বছরের সময়টা, 20 বছরের সময়টা আল্লাহর বান্দা তার 30 বছরের সময়টা, 35 বছরের সময়টা আল্লাহর ঘরে গিয়ে সিজদা করেছে, কিন্তু এরপরে যাইতে পারে নাই। হয়তো অসুস্থ হয়ে গেছে, হয়তো প্যারালাইজ হয়ে গেছে, হয়তো বা ক্যান্সার হয়ে গেছে, হয়তো বা পাটা কাটতে হয়েছে, হয়তো বা পুরাটা শরীর অবশ হয়ে গেছে, যাইতে পারে নাই। আল্লাহ বলবেন আরো আগেরটা দেখো, আরো আগেরটা দেখো। দেখতে দেখতে যখন পুরা যৌবনকাল তার ইবাদতের মধ্যে দেখবেন, আল্লাহর ফেরেশতাগণ বলবেন আল্লাহ আপনার বান্দার যৌবনকাল তো দেখা যায় ইবাদতের মধ্যে অতিবাহিত হয়েছে। আল্লাহ বলবেন যাও যাও, যে সময়টুকু মসজিদে আসতে পারে নাই ওই সময়টুকুও মসজিদে আসার সওয়াব তার আমলনামায় লিখে দাও। জোরে ও জোরে ওখান যা খুয়ার কইলি তা কোন সময় আওয়াজ যাইব কি হইতে পারবানি। ও যে সময় ফাঁকতা নাই মাটিতা মুখ দিয়া, ওই সময় আল্লাহ কইবা দেখো না নে ও 20 বছর চিল্লাইছিল বলে যে জোরে জোরে তকবীর হয়েছে। ওই সময় আল্লাহ কইবা যতদিন পারছে না ওয়াস্তা জীবন জোরে জোরে তকবীর হওয়ার সওয়াব দিলাম। আরো জোরে মানুষের আওয়াজ কোন সময় যাইবে এটা কইতে পারবানি। ওয়াফাযা বিলাজ্জাতিন ফাহুয়াস সাঈদু, লেকিন নেকবখ তুই জীবন যদি ওই যৌবনকালে আল্লাহর ইবাদতের মধ্যে অতিবাহিত করিলেন, রাজি আছেন নি ইনশাআল্লাহ? আল্লাহর ইবাদত করতে মনে চায়নি, আল্লাহর ইবাদত খান যদি করিতে পারেন, যৌবনকালের এক সিজদা আল্লাহর কাছে 1000 কোটি গুণ দামি বুড়াকির সময়ের চাইতে। জোরে হয় যারা বুড়ো হয়ে গেছেন এরা মনে মনে কইরা ই কিতা ওয়াজ আইজ কররা তাই না, আমরা বুড়া আর জোয়ান হলোর ওয়াজ বলে জোয়ান কি কান সারিয়া ইসলামী আপনি না দেইয়া আইসুন মাতুন না, জোয়ান কি দেইয়া আইসুন তো আদমপুরি হুজুরে চিন্তা নেই মাতুন না, চিন্তা নেই আদমপুরি হুজুরে ও মসজিদে ওয়াজ করছেন, এতে কাপড় ওয়াজ কররা ও হুয়াই নগুন্তরে সামলাইন যায় না, ওই যে অন্য সিল্লাইন যে গুনতে হযরত আদমপুরি রহমতুল্লাহ আলাইহির ওয়াজ ইগনেন মনে আছে অনেক, আমি কই কিতাব ওয়াজ করছিলাম এতে কাপড় ওয়াজ কররা আর হইরা এতে কাপড় খেনে বইতা ও কইলা এতে কাপড় বইলে সবে কদর মিলে কিতা মিলে কেন হাদিস। এখন টাইম কইছেন ওলা সুন্দর করিয়া বলে এতে কাপড় বই যাও সবে কদর ভাইলাইবা, সবে কদর তুমি যদি পাও না সবে কদরে তোমারে সইয়া যাইব। সবে কদর কোন সময়? শেষ 10 রাইতের ভিতরে নামি তো আপনি বই যাও কেন, বইলে কি তুই বলে তুমি না পাইলে সবে কদরে তোমারে পাইয়া যাইব, ওলা পাইয়া যাইব তো না ইনশাআল্লাহ। তাইলে নিজের জীবনটা আল্লাহর ইবাদতের মধ্যে যদি অতিবাহিত করে দিতে পারেন তাইলে নিজে এত ধন্য কিয়ামতের দিন আল্লাহর কিতা দেখাইবা তো নাই যা করছে দুনিয়াত আল্লাহ আপনার আমাদের দান করিল। যুবকগুলোর দ্বারা দুনিয়াত সবকিছু হইছে, হোক আলহামদুলিল্লাহ। আমরা সব জওয়ান না নি, হাত তুলুন মাশাআল্লাহ, যারা জওয়ান না এরাও তুলছেন বলে এরাও আমরা কাছে জওয়ান, হোক আলহামদুলিল্লাহ। এরা ইচ্ছা শক্তি মজবুত আছে না? এখন জওয়ান অকলর খাম হইল মাঠ ময়দানও খাজ করা, কিতা করা মাঠ ময়দানও খাজ করা আর সিদ্ধান্ত নিবা খেরা মাতুন না
মুরব্বী হলে জোয়ান হলে কিতা করতা খাম করতা সিদ্ধান্ত কেরা নিতা মুরব্বী হলে সিদ্ধান্ত জোয়ান হলর আতো যাইতো না খেনে জোয়ান হলর আতো যদি সিদ্ধান্ত যায় তার অভিজ্ঞতাও কিতা বুঝই নেওয়ার তাই কিতা এর লাগে সিদ্ধান্ত ভুল হওয়ার সমূহ সম্ভাবনা আছে না নাই সিদ্ধান্ত খে দিবা মাথইন না মুরব্বী হলে আর বাস্তবায়ন করবা কেরা এখন আমরা জমানার জোয়ান হলে চাই সিদ্ধান্তর জিম্মাদার তারা হয়েছিতা ইলা যদি হয় তাইলে জোয়ান হলরা তো সিদ্ধান্ত গেলে খালি ভুল ছাড়া আর কিছু হইতো না বর্তমান খালি ঠিক কৌ কেনা বর্তমান দুনিয়া কিলা চলে তোরা বুঝইন যা পুরা দুনিয়াত এখন সব ক্ষেত্রে আমরা লাইন থেকে শুরু করিয়া সব লাইন এখন মানছে এটা একটা চক্র এটা একটা চক্রান্ত এটা একটা কৌশল বলে জোয়ান গোল্ডে লাইন আনাই আর জোয়ান গোল্ডে লাইন আনিয়া এরা সিদ্ধান্ত দেয় এরা চায় মুরব্বী ওগুলোরে ওলা চালাইতো ফলাফল কিতা ও ফদে ফদে খালি লাঞ্ছনার শিকার হওয়া লাগে না ঠিক না বেঠি এখন কিতা মনে করেন এটা চক্রান্ত সুদূর প্রসারী চক্রান্ত মুরব্বী হলরে মানিও না মুরব্বী হলরে লোকে বেয়াদবি করো ফলাফল কিতা বলে মুরব্বী হল যখন মানতায় নাই মুরব্বী যখন মানা বুলি যাবায় নিজে যখন সিদ্ধান্ত নেওয়া শুরু করবায় তইলে ও মুরব্বী আর জোয়ান হল আলাদা হয়ে যাও আর ফলাফল কি তুই বলে সমাজ আর অটোমেটিক নষ্ট হয়ে যাব আর অন্য কেউ আর সমাজ নষ্ট করা লাগতো না আমি যেটা কইয়া দিতে হাসাউদ্দিন নিনা মিসা হাসাও তো এখন হুদাউদ্দিন না হাসাউদ্দিন হাসাউদ্দিন এখন সমাজ এমন একটা পর্যায়ে যান এখন দেখুন যান জোয়ান হল তারা তারা রোলা মোটা মোটা করিয়া আঠল মুরব্বী হলে সর্বাইয়া চোখ নিচে দিনে লাগে এখন ওলা হইতো নি দুনিয়া না জোয়ান হলে কাম করতা সিদ্ধান্ত দিতা খে জোরে কইন আরো জোরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইলেন লা উতিয়ান্নার রায়াতা গাদান আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায় আগামী কাল আমি ইসলামের ঝান্ডা এমন একজনের হাতে দিব জানরে আল্লাহও মায়া করেন নবীও মায়া করেন তাইনো আল্লাহ এবং রাসূল রে মায়া করেন সুবহানাল্লাহ জোরে কইন বুখারী শরীফের riwayat খয়বরের যুদ্ধ কোন যুদ্ধ খয়বরের যুদ্ধ কইলা আগামী খাইলা আমি ইসলামের ঝান্ডা দিমু এমন একজনের হাতে যেই না আল্লাহরে মায়া করেন রাসূলরে মহব্বত করেন আর তানরেও আল্লাহর রাসূলে মহব্বত করেন এখন বুড়া জওয়ান সকলের মনে মনে যদি ইসলামের ঝান্ডা খান আমার আতো আইতো তে প্রমাণ হয়ে গেল নে আমি আল্লাহ এবং রাসূলরে মহব্বত করি আর আল্লাহর রাসূলেও আমারে মহব্বত করেন ঠিক না বেটি এর চেয়ে বড় আর ডিগ্রি আসেনি দুনিয়ার কিছু এখন সব তো হাজির আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কো বড় মিয়া উমর রাদিয়াল্লাহু তাআলা কো হুরু মিয়া উসমান রাদিয়াল্লাহু তাআলা কো ছোট মিয়া সব সাহাবায়ে কেরাম বড় বড় সাহাবায়ে কেরাম উপস্থিত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা কো উপস্থিত খালি জওয়ান একজন গেছেন না ও জওয়ানের নাম হইল আলী রাদিয়াল্লাহু তাআলা কো খে জুরে কোন আলী জওয়ান একবারে শিশু বয়স মুসলমান হইছেন আলী রাদিয়াল্লাহু তাআলা তাইন গেছেন না তান চৌকুটি গেছিল কি তৈছে চৌকুটে নি মাঝে মাঝে মাথইন না চৌকুটে তান চৌকুটছে তাইন গেছেন না আর হকল গেছেন ও রাসূলুল্লাহ জিকাইলা আইনা আলী হকল আইলা আলী কই সুবহানাল্লাহ খাইল হইতানে আর জুরে আইনা আলী আলী কই নখলে কইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আলীর চৌক উঠছে আইতে পারছে না রাসূলুল্লাহ কইলা তানরে লইয়া কিতা করো
ও হলে বুঝিল চইন ইসলামের জানটা খারা তো যাইব জোরে কইন এখানে আমরা অতজন হাজির রসুলে কইন তান্ডে লইয়াও তো কিতা বুঝা যায় কোন বাজার আলী রাদিয়াল্লাহু তাআলা করে লইয়া আইলা আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কো আইলা নবী ফরমাইন আলী আমি তোমারা তো ইসলামের ঝান্ডা দিতাম আলী রাদিয়াল্লাহু তাআলা কে ফরমাইন গো নবীজি বড় বড় সাহাবী এখন উপস্থিত মুরব্বী এখন হাজির এর ফরও কিতাল লাগিয়া আমার টাইম দিতা সুবহানাল্লাহ ওখানে হইল আদব কিতা দিলেই রউবালা আপনার কাছে রাসূল তো বুঝিয়েও দিরা তো আপনার উচিত হইল মুরব্বী হলর কথা কইতা বলে ও মুরব্বী হল বই রইছেন তে আমার কাছে কিতাল লাগি আমরা জমানা ওলা নেই আমরা জমানাত আমরা আগের থেকে লবিং শুরু করি দায়িত্ব আমার কাছে আইতো পাতেন না লবিং শুরু হয় না আগের থেকে একজনে আরেকজনের ফোন দিতে কইলাম বাবা তুমি আমার কথা কইও বা তুমি আমার কথা কইও আল্লাহ রাসূল ফরমাইরা ছায়া যত মানুষের দায়িত্ব নেই এরার লাগি আল্লাহর পক্ষ থেকে কোনো সাহায্য থাকে না আল্লাহ সব জিম্মাদারি খান্ত দিলেন ও নেই বাদে কিচ্ছু করতে পারেন না ইলা আছে না আর যে ছায়া নেন না এন্ডে জুড়ে দেওয়া এন্ডে জুড়ে দেওয়া আল্লাহ খৈরা রাসূলে ফরমায় আল্লাহ তাদের সাহায্য করুন হোক সুবহানাল্লাহ জুরে কইন যারো জুরে এখন ইকান খেনে কইরা আমার উপরে কত জিম্মাদারি এটা জিম্মাদারি হলগুলো যদি কই আমি খালি কইবেন চলন কিলাই তাহলে আজকে আইতে সময় কইছি হুজুরে ফোন করিয়া বলে আমার শরীরে আর মানেন না সাইয়ার বাড়ি যেতে কইরা অন্য আইয়া আপনারে বুঝাইয়া যান গিয়া ওখানে কত হইল নি কইছে আমার মুরব্বী তাই কইতে আসলে কে যাও গিয়া কই না আপনারা বলে আমি আইয়া বুঝাইয়া যাইতাম আমি বুঝাইতাম পারবো নি আপনারা এখন ও যে এত সব জিম্মাদারি ওয়াজ করা পড়া নেই কত কষ্ট ওখানে যদি ছায়া ছায়া নিতাম একটাও করা গেল না জিম্মাদারি মানুষের দে জুড়ে যাচ্ছিয়া মানুষে যখন দে তি মানুষের দোয়া থাকবো না নি অতই না জুড়ে হই দোয়া বুঝইনি দুনিয়ার হল থেকে ফাওয়ারি জিনিস হইল দোয়া কিতা আপনারা দোয়া করেন না আপনার লাগি হ্যাঁ আমরা যে আপনার লাগি অত কষ্ট করি খেনে করি কিতা দিতা আপনারা আমারে আর কিতা দিবাও আমরা কই খালি তো দোয়া নিতাম করি কিতা দেন মনে মনে কইন তো কিবা ওয়াজ করিয়া দুসাইলিরা টাকার অভাব নাই কিবা কিতা দেন ওগুলোর জানা আছে তো এরপরেও খেনে আয় বলে কষ্ট করি গেলেও ই মানুষ হলে দোয়া দিবা তো ঠিক না আর দুনিয়ার আমরা হল থেকে বড় দন হইল সম্পদ হইল পুঞ্জি হইল আপনার দোয়া যে দোয়া করেন আপনারা ও দোয়ায় আমরা গাড়ি চলে এখন আলহামদুলিল্লাহ ই খালি আমি আমার কথা কইয়েন না আপনিও যদি ওলা মানুষের দোয়া নেই তা আপনার গাড়ি এমনি চলবো ইনশাআল্লাহ বদ দোয়া নেই না জান মানুষের এমন কোন খাম করেন না জান যে মানুষের বদদুয়া হইতা এমন কোন খাম করেন না জান যে আল্লাহর বান্দায় উফ হইয়া আপনার প্রতি দুঃখ পাইয়া বদদুয়া দিত এমন কোন খাম করেন না জান ওখান করেন জান যে আমি বালা করতে না পারলেও কেউরির মনোকিতা করতাম না কষ্ট দিতাম না পারবা না ইনশাআল্লাহ ওখানে দোয়া বাস আপনার জীবন সফল হয়ে যাবে ইনশাআল্লাহ তো হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইলা তুমি নেও ইসলামের ঝান্ডা কইলা আমি জওয়ান মুরব্বি হল আছেন তারার কাছে দেন আল্লাহর নবী ফরমায় আমি সিদ্ধান্ত নিছি তোমারা তো দিতাম সুবহানাল্লাহ যে রাসূলুল্লাহর সিদ্ধান্ত মুরব্বি হলে কোন সিদ্ধান্ত যদি নেন কি এই সিদ্ধান্তের উপরে তুমি জওয়ান তুমি কিতা বুঝবা মুরব্বি হলে সিদ্ধান্ত নিছই এই সিদ্ধান্তর মধ্যে কল্যাণ আছে না নাই জোরে কই
ওয়াজ লম্বই জীব আইস ওই তো নি আল্লাহ রসুল যখন হুদাইবিয়াত গেলা, হুদাইবিয়াত যাওয়ার পরে সন্ধি হইছিল না, এটার নাম হইল খিজার সন্ধি, হুদাইবিয়ার সন্ধি। এই সন্ধির কোন একটা শর্ত ইসলামের পক্ষে আসছিল নি বাহ্যিক দৃষ্টিতে, নকলটি উল্টা শর্ত। কই আমি সুহাইল ইবনে আমর শর্ত দিলাম, মুহাম্মদ এই বছর ফিরিয়া যাইবা গিয়া উমরা করতে হয় না। সাহাবায়ে কেরাম 1400 লোকে, কতজন? 1400। এরার মাঝে জুশালা নাই নিয়ে কত মাথুন না আছে 1400 লোকে, 1500 লোকে, 1600 লোকে। এরা উঠছে কইলা এই বছর যাও কা গিয়া, এবার আর ভারতা নাই, আগামী বছর আইন যান। 3 দিনের লাগিয়া আইবা, তলোয়ার আনতে পারবার লোকে, তবে কুলা থাকতে পারতো না, খামর ভিতরে থাকতো দিন। আর ইবার না হলে নিয়ত করি আইসুন কিতা মাথুন না জোরে কইন। আমরা লাগান জুশালা জুয়ান হইলে কইলা নে এটা কিতাব হই না আপনি মাথুন না। কিন্তু রাসূলের সিদ্ধান্ত দিছেন বলে জি ঠিক আছে মানে নিলাম। তাও বেঈমানের সাথে চুক্তি, এরা করে এই বছর আফারতা নাই। আচ্ছা 2 নম্বর শর্ত হইল কোন কাফির আমরার মক্কার কোন বাসিন্দা মুসলমান হইয়া যদি মদিনা যাইন ফিরত দেওয়া লাগবো। আচ্ছা কোন চাই মুমিন হইয়া বেটা মদিনা যাইব আর রাসূলুল্লাহ ফিরত দিতা আর সাহাবায়ে কেরাম হলে ওখান মানি লিতা, ওলা সহজ নেই। এর বাদর খান আরো কঠিন। কইলা মদিনার তাকি কোন মুসলমান যদি মক্কা তাইতে ফিরত দিতাম না, ওটা শর্ত। রাসূলুল্লাহ কইলা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে সুবহানাল্লাহ। এই হত্যা শর্ত ইসলামের বাহ্যিক দৃষ্টিতে ইজ্জতর নি, সবটি বেজ্জতির। এখন গরম একজন আছেন নানি, কিতা নাম জুরে কইন। উমরে কইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী আপনি কিতা সত্য নবী নাইনি? সুবহানাল্লাহ। তে সত্য নাইতে কিতা, আমি তো সত্য নবী। এবার উমরে জিকাইল গো নবীজি আমরা কিতা সঠিক দিনের উপরে নাইনি? নবী কইলা জিও। এবার প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ ফালিমা নুতিদ্দানিয়াতা ফি দীনিনা, তাইলে আমরা ধর্মের ব্যাপারে ইসলামের ব্যাপারে বেজ্জতি খেনে সহ্য করতাম। আপনি কইন না যুদ্ধ করতাম উড়াইলিম। উমর তো একলাও যথেষ্ট না, অথইন না একলাও যথেষ্ট না নেই। ও সন্ধি যে সময় বাংছিল তখন আবু সুফিয়ান রে কইছিলা ও আবু সুফিয়ান শুনো, যদি রাসূলুল্লাহ যুদ্ধের ঘোষণা দেন আর খেবু যদি যাই না আমি একলা তোমরা বিরুদ্ধে যুদ্ধ চাই। জোরে হয় জোশ কম আছিল না বেশি আছে? বেশি আছিল। কইলা ইয়া রাসূলুল্লাহ আপনিও হক, আপনিও সত্য, ইসলামও সত্য, সকলটা ঠিক, তাইলে এর পরেও খেনে বেইজ্জতি সহ্য করতাম। রাসূলুল্লাহ কইলা রে বা তুলাতা দমল ইগি পুলিশ লান দরিয়া নেরি ঘুরে। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে এইবার কোন প্রশ্ন আরো কঠিন। দেখুন যান খুব ভালো করে মনে রাখুন, যান ইয়াদ রাখুন যান খুব ভালো করে, বিশেষ করে জওয়ান হল যে ইনতেন ইয়াদ রাখুন যান। হযরত উমরে কইলা আচ্ছা আপনি আমরা রে কইছেন নানি এবার উমরা তাইতা? আপনি আমরা রে কইছেন নানি এবার উমরা যাইতা? বলে কইছি তো। এই বছর উমরা করুম এইখান তো কইছি না। সুবহানাল্লাহ। জবাব দিছেন রাসূলুল্লাহ। উমরে জিকাইলা আপনি নো কইলা উমরা তাইতা? বলে কইছি তো। লিখতে যাই না কেন? বলে ও বছর কর্ম ওখান কইছি নি। উমরে বুঝিল্লা
উত্তর আর মিলত নাই, তো শেষ। গেলা আবু বকরের গেছে, কার গেছে? আবু বকর গিয়েও প্রশ্ন হয়, ওগো বড় মিয়া, ইনি সত্য নবী নাইনি? বলে জি হয়। বলে আমরা সঠিক দিনের উপরে নাইনি? বলে জি হয়। তাই কইছেন নানি উমরা করবা? বলে জি হয়। বলে তে যাইন না কেন উমরা? বলে ও বছর করবা কইছেন নি? সুবহানাল্লাহ। ও রাসূলুল্লাহর যে উত্তর আবু বকরের সেই উত্তর, অথচ আগে কোনো পরামর্শ নাই, আগে কোনো পরামর্শ নাই, কিন্তু রাসূলুল্লাহর সুবহু উত্তর আবু বকরের উত্তর। সুবহানাল্লাহ। এখন উমরের রাগ তো খালি দাঁত খামড় দিরা আর হইরা, ইস কিথাল লাগি রাসূলুল্লাহ কান হল্লা। উমরে বাদে হইলা, কয়েকদিন পরে আমার বুঝু আইল রাসূলুল্লাহর সন্ধি হরাও ঠিক আছে। আর জুড়ে হইলা কিলা বুঝলাম যে রাসূলুল্লাহর উদ্দেশ্য আছিল সন্ধি এরা মানত না, এখান রাসূলুল্লাহ জানেন খুব ভালো করিয়া, কিন্তু উদ্দেশ্য হইল মক্কা যাওয়ার সুযোগ হইল, ব্যবসা বাণিজ্যর পথ খুলল, পুরা দুনিয়ার রাজা বাদশাহদের কাছে আমি চিঠি লেখা শুরু করব। রাসূলুল্লাহর টার্গেট। ও রাসূলুল্লাহ তো সন্ধি আছিল, এখন ব্যবসা বাণিজ্য শুরু হইছে, রাসূলুল্লাহ মক্কা হইয়া সব জায়গা সাহাবায়ে কেরাম যাইরা আর চিঠি লেখা শুরু করলাম। ইয়ামনের বাদশার কাছে, মিশরের বাদশার কাছে, হিরাক্লিয়াসের কাছে, রোমর বাদশার কাছে, পারস্য সম্রাটের কাছে, সবার কাছে চিঠি লেখছেন, ইসলামের দাওয়াত দেওয়া শুরু করছেন। আল্লাহ ফরমাইন, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহ আফওয়াজা। আল্লাহ ফরমায়েন, ওগো নবীজি, যখন আল্লাহর সাহায্য আইব, যখন বিজয় আইব, আর আপনি দেখবা ওয়ারাআইতান নাস, আপনি দেখবা মানুষরে ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, যখন দেখবা গো দলে দলে মানুষ মুসলমান হইরা। সুবহানাল্লাহ। ও সন্ধির পরেও দেখা গেল দলে দলে খালি মানুষ মুসলমান হইতে আসেন, হইতে আসেন। সুবহানাল্লাহ। মরে হইলা ইটা দেখিয়া আমি বুঝলাম আমার রাগ করা ভুল হইছে, আমার এসেং তেসেং করা ইটা ভুল হইছে। আমি এর লাগি ফাহামিলতু লিযালিকা আমালা, আমি ও কারণে কত আমল যে করছি আল্লাহ আমারে মাফ করতে পারি। জোরে কইন, আরো জোরে। বুঝরানি নাই, আমি তো বুঝছিলাম না, জুস উঠছিল আমার শরীরে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি পরিমাণ আবেগ, কি পরিমাণ জোশ, কি পরিমাণ হিম্মত। সাইয়্যিদুনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটার মিসাল আর দৃষ্টান্ত দুনিয়াত খুঁজিয়া পাওয়া যাইতো না। কিন্তু খৈরা ও যে আমি রাসূলুল্লাহকে অতটা মারছি, ও মাতার কারণে ফাহামিলতু, বুখারী শরীফে ওটাও কিতাবের শুরুতে রিওয়ায়াত দেখো, ফাহামিলতু লিযালিকা আমালান কাসীরা, আমি কত আমল যে করছি আল্লাহ আমার অনেক মাফ করতে পারে। বলে কিতাব বুঝা গেল, মোরও সিদ্ধান্ত খেরা লইতা। জোরে কই, আর মাঠও বাস্তবায়ন করতা খেরা জোয়ান হলে লাগি কই, যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় তার যুদ্ধ যাইতা, যুদ্ধ ওই তো নিনা না, এইখান সিদ্ধান্ত খেয়ে নিবা মুরব্বী হলে। এর লাগি মুরব্বী হলোরা তো যতদিন পর্যন্ত সিদ্ধান্ত থাকবো, আর আমরা জোয়ান হলে যতদিন পর্যন্ত মুরব্বী হলরে মানমু আর মানার মানসিকতা রাখবো, ইনশাআল্লাহ এই উম্মত পথভ্রষ্ট হইতো না। হোক ঠিক না ঠিক? আর যে সময় আমরা মুরব্বী হলরে ওভারটেক করা শুরু করবো, তখন দেখবা ও আমরা পথে পথে লাঞ্ছিত হয়ে যাবো, বিপদগামী হয়ে যাবো, আমরা বেড়া খাইলাই না। বেজার হয়েছেন আমার মাথুর উপরে, আমিও তো এক জোয়ান জানি, মাথুর না বুড়ো হয়ে গেছি, আমিও তো এক জোয়ান। এর লাগে জোয়ান হলরে আমি আপনার আর ওয়াজ করিয়া, জোয়ান কি আছে, এই জোয়ানকির সময় সিদ্ধান্ত নিতে হইলে আকল লাগে, বুদ্ধি লাগে, বিবেক লাগে,
ফাঁকতে ফাঁকতে যে সময় চুলদাড়ি ফাঁকি যায়, আখলও ফাঁকে, চুলদাড়িও ফাঁকে, ব্রেইনও ফাঁকে। এর লাগি কয় বুড়া বুড়া রাজনীতিবিদ ওগুলো কয় ফুড খাওয়া রাজনীতিবিদ। মানে এরা ও যে মানুষে কই নানি আটতে আটতে রাজাই, এটা আটতে আটতে রাজাইল কিলো ও আটতে 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 ইগু সেফট হয়, আর সেফট হইতে হইতে কি তো রাজাই লয়। মুরব্বী অকল মনে করানি এমনি এমনি বুড়ো হয়ে গেছে। এরা বুড়ো হয়েছেন যে কত জাতর ফাঁকনার দানোর মাঝে দিয়ে আটিছেন আর খাসা ইলে দিয়ে আটিছেন। ইতে এরা না জানেন, আপনি জানেননি। এর লাগি এরার সিদ্ধান্ত করলে সম্মান করার দরকার। পরিবারের মুরব্বীর দাম কিতা? বুড়ি আঙ্গুল। কিতা মাতইন না বুড়ি আঙ্গুল। আচ্ছা বুড়ি আঙ্গুলের তৈয়া দেখি একটা রুটি টুকরা ছুটি ছিড়েন চাই পারবানি? বুড়ি আঙ্গুল লাগাও কেন? দেখি খিতা করতে পারেন, শিখতে পারেন নি রুটির টুকরা টুকরা। বুঝছেন নি এখন মুরব্বী গুলোর দাম কিতা? মুরব্বী গুলোর দাম হইল কোন আঙ্গুল? ও বুড়াটা কি বুড়ি নানি মাতইন না? ও বুড়ার দাম অত খান, বুড়ি আঙ্গুলের দাম তত খান। এর লাগি ইকান যদি থাকে না রুটিও এক টুকরা শিখতে পারত না, তাইলে আপনি সিদ্ধান্ত কিতা নিবা? এর লাগি মুরব্বী ওগুলোর সিদ্ধান্ত ইকান দরকার নি না। এই নো অসল, এই নো অসল, এই নো অসল, এই নো অসল। যদি বুড়ি আঙ্গুল আপনার লগে না হয়, কুমটা মারতে হইলেও হাত দি মারে। ওই যে চিমটা মারেন যে মানুষের কিতা দি মারুন, আর ইগু না লাগলে চিমটা হয় না, ইগু তুক্কা কিন্তু অমনে যে মানুষ কিতা তুক্কা। আর যে সময় ওরগু মিলাইন তো কি তো সিমতে গু মারতেও কিতা লাগে? মুরব্বী লাগেনি না? না মুরব্বী লাগে। এর লাগে মুরব্বী হলে ওভারটেক করতে না, সিদ্ধান্ত দিতাম মুরব্বী হলে আমরা খাম করতাম। রাজি নি? জোরে কইন রাজি তো? জোয়ান হল রাজি আসুন নি ইনশাল্লাহ। তবে মুরব্বী হলার লাগি উচিত হইল যুবক হলর যে তারা অবস্থা এবং তারা যেটা সাফ ইটারেও প্রস্তাব আকারে সামনে আনা, মূল্যায়ন করা। আমরা মুরব্বী হলে মনে করেন ইগুন কিতা তুই কিছু উইল নি। এরা সমাজের চালিকা শক্তি, এরার সিদ্ধান্তরেও আপনি মূল্যায়ন করা দরকার, বিবেচনা করা দরকার। এরারে নিয়াই সমাজ চালানোর দরকার, ঠিক না ঠিক না? আপনি যদি আপনি তো মুরব্বী, আপনি তো সিদ্ধান্ত দিতে পারবা, খাম আপনি গিয়ে আমার দ্বারা করবানি, আপনার হুল চিয়া দি দাক্কানি লাগে। খাম তো জোয়ান হলে করতা, এখন জোয়ান হলে যদি আপনি বিগড়াইয়া তুই দেন তাইলে সমাজও কিচ্ছু করতে পারবানি। এর লাগে খালি বুড়ি আঙ্গুল দিয়েও তো কিচ্ছু হইতে নাই। ইগুদি খালি আপনি দেখাইতে পারবো ওকে বাতুন না, খালি কইতে পারবা ওকে আপনার থ্যাংক ইউ কথা কিচ্ছু কইতে পারবা আর না করে নেগলেক্ট করতে পারবা। বাকি খালি ইগুদি তো কাম হইতো না। ওগুলো লোকে অন্যটা তো লাগানি লাগবো না, নি অন্যটা লাগানি লাগবো। আর বেশ থেকে বেশ চুন তুলা তুলিয়ে খাইতে পারবা। এর লাগে খালি মুরব্বী দিয়ে হইতো না, আপনি সিদ্ধান্ত নিবা আর লগে মুরব্বী জোয়ান হলে এটারে বাস্তবায়ন করবা। যতদিন পর্যন্ত কোন সমাজের মুরব্বী এবং জোয়ান হলোর মাঝে সুন্দর একটা বুঝাপড়া থাকবো, এই সমাজে বিশৃঙ্খলা হইতো না ইনশাআল্লাহ, ঠিক না ঠিক? এর লাগে জোয়ান হলোর সিদ্ধান্তরে মূল্যায়ন করুন যান, বিবেচনা করুন যান। মুরব্বী যেন আছেন টান আমরা হইয়া যাইয়া এরা সিদ্ধান্তরে আপনারা মূল্যায়ন করতা, আপনারা সামনে আনতা আর সমন্বয় হইয়া চলতা। রাসূলুল্লাহ কইলা আলী তুমি ইসলামর জানটা লো, কইলা আমার নু চকুত সমস্যা। রাসূলুল্লাহ কইলা তুই কি তুইল, আমি তোমার চিকিৎসা করবো। রাসূলুল্লাহ মুখর থুথু মুবারক চকুত লাগাই দিলা। আলী রাদিয়াল্লাহু তাআলা ফরমাইন চোখ আগে জেলা আছিল এর চাইতে আরো ভালো হয়ে গেছে। জোরে কওকা সুবহানাল্লাহ। এর লাগি মুরব্বীর দোয়া নিয়ে কাজ করার দরকার আছে নি না নাই? কাজ করার দরকার আছে। আমি কথা আর বাড়াইতাম নাই। আমি আমার বাইয়াইন তোরে আমার সমবয়সী যেইনতেন আসেন, আমার বয়সে ছোট যেইনতেন আসেন, আরো ছোট যারা আসেন, এরারে আমি কয়েকটা কথা আজকে গুরুত্বপূর্ণ মানার সময়ে আপনারা সামনে আমি রাখলাম। এই কথার দরদটাকে হয়েছি। সমাজ বড় কঠিন, দেশের অবস্থাও বড় কঠিন, দেশ মুল্লুক বড় কঠিন একটা পরিস্থিতির দিকে যা। খুব মনোযোগ দিয়ে কথা গান শুনুন যান। বহুত তত্ত্ব আমরার খানো আছে, উপর থাকি বহুত তত্ত্ব হল আমরার খানো জমা আছে।
সব তত্ত্ব সব জায়গাত খোয়া যায় না, আর সব তত্ত্ব সব জায়গাত খোয়ার বিষয়ও নাই। এটা একটা চক্রান্ত, যুবক হলরে উস্কাইয়া দেওয়া আর মুরব্বী হল বাদে বিপদ পড়া। যুবক হলরে আটকাই যাইতো নয়, এরারে দরিয়া শুয়ারা যাইতো নয়। ফলাফল কি তৈব, জেতাও আরো তৈব না। তুই না এর লাগে সব কাম খোলা রাখবা তো ইনশাআল্লাহ। আল্লাহকে ওয়াস্তে এমন কোন ঘটনায় এমন কোনো ভাবে ফাড়া দিতা না যেখানে শেষ পর্যন্ত নিজে সমস্যাত পড়ে যায়। এই এলাকার যত দিনই মাহফিল আছে সব ভেদাভেদ বলিয়া সে জমিয়ত হরইন আর সে খেলাফত হরইন। খার নখতা উফরে দিয়া আর খার নখতা তলে দিয়া, একজনের নখতা উফরে দি এরা খেলাফত, আরেকজনের নখতার তলে দিয়া এরা হইল জমিয়ত। তো এখন নখতা উফরে দি না তলে দি ইটা দেখার সময় নাই। সে চরমুনাই হল্লা, সে ইসলামী আন্দোলন হল্লা, সে জামাতে ইসলামী হল্লা, সে আওয়ামী লীগ আর সে বিএনপি, ইটা দোকানের সময় এখন নাই। কয়েকটা দিন অপেক্ষা করো না, করিয়া দেখো কোন হালত আইব। খালি মুসলমান নাম হইলে উইব, আর কিচ্ছু লাগতো নাই। ইটা নাম হইলে উইব, নাম মুসলমান নি বলে যে নাম তো মুসলমানই নাম। বাস তুমি আওয়ামী লীগ নি না বিএনপি ইটা মাঝে জিগাইতো না, জামাত করো নি না জমিয়ত করো না খেলাফত করো না ইসলামী আন্দোলন করো, সুন্নি নি না ওয়াহাবি ইটা তো কাইতো নাই। খালি আপনার বিরুদ্ধে তারা সর্বশক্তি দিয়া মাটো নামব আর আপনারে গায়েল করার চেষ্টা করব। বর্তমান দুনিয়ার হালত হলেন না নি? আস্তা দুনিয়ার কোন দরবার মানুষ শরণার্থী দেখায়? মুসলমান। বাংলাদেশের শরণার্থী খেরা, আমরা বাংলাদেশের মতো গরিবের রাষ্ট্র, ওদের শরণার্থী খেরা মুসলমান হল বারবার মুসলমান। সিরিয়ার মুসলমান শরণার্থী, চীনের মুসলমান কিছু কিছু জায়গায় শরণার্থী, এখন দেখবা গাজা ফিলিস্তিনের মুসলমান হল শরণার্থী। মানে পুরো দুনিয়াত কুসেট শুরু হয়েছে মুসলমান হলের বিরুদ্ধে। এরা তুকান নিয়ে খেয়ে কিতাব করে বাস এরা দেখেন মুসলমান নিয়ে এরা বলে তো এরার বিরুদ্ধে আমরা সব এক। এরার মাঝে দল আছে, এরার মত ভিন্নতা আছে, কিন্তু মুসলমান হলের বিরুদ্ধে তারা এক। আর আমরা ওই সময় কত তলে বিভক্ত ইয়া শুনলাম বইতনি না বাঠি হইতো ওতলে ইয়া আমরা মারামারি করিয়া খিলাকিত হইতো, সে ওয়াজও আইতার সে ওয়াজও আইতা না, ওতলে ইয়া আমরা মারামারি করিয়া ই জাতি ই সমাজ উন্নত হইতো কিলা চিন্তা করো। এই জাতির কপালত দুর্দশা ছাড়া আর কিতা আছে? আল্লাহ হেফাজত করুকা। আমার কথা খাইন খেউ মানে ওই যে কিছু কার্টুনও লেখে না নি ম্যাগাজিনও লেখে, আমার এই চিত্রর লগে চিত্রটা কোনো মানুষের লগে মিলি গেলে আমি দায়ী নাই। আমার এই কথা যদি খেউরির খান্দ লাগি যায় তে আমি দায়ী নাই। আমি যা কইছি হাসা না মিছা কইছি, সত্য না মিথ্যা কইছি, আল্লাহর বস্তে ইকনাইন সবে বুঝার দরকার, মেম্বার সাহেবে বুঝার দরকার, চেয়ারম্যান সাহেবে বুঝার দরকার, মুফতি সাহেবে বুঝার দরকার, মুহাদ্দিস সাহেবে বুঝার দরকার, মুফাসসিরে কুরআনে বুঝার দরকার, বক্তা হলে বুঝার দরকার, আলোচক হলে বুঝার দরকার নি না না মাথুন না, সবর বুঝার দরকার, জওয়ান হলে বুঝার দরকার, মুরব্বী হলে বুঝার দরকার। সময় বালা নাই, ইসলামের ফায়দা কি লয় ও বিষয় আমরা চিন্তা করতাম। প্রাধান্য প্রায়োরিটি ইসলামের ফায়দা যে লইতো ওখানে আমরা প্রায়োরিটি আর প্রাধান্য দিতাম। ঠিক আছে না ইনশাআল্লাহ? জোরে বল ঠিক আছে তো? মতভেদার দলাদলি বলেন, মতভেদার দলাদলি, এরপরে মধুর মধুর সুরে তান ধরিব ইল্লাল্লাহর আযান। রাজিনী আর তুলইন জুড়ে তুলইন। আল্লাহ আমরার ভিতর হিংসা বিদ্বেষ দূর করে দেউকা। আল্লাহ মাদ্রাসা আমাদের কবুল করুকা। আল্লাহ আমরার মাঝে মিল মোহব্বত তৈরি করে দেউকা। জোরে কৌকা আল্লাহ আমরার জওয়ান অকলর শক্তিরে আরো বাড়াই দেউকা, এরার ইমানি ফাওয়ার রে আরো বাড়াই দেউকা। আল্লাহ আমরার মুরব্বী অকলরে সুন্দর সুন্দর সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দেউকা। আরো জুড়ে আরো উপরে তুলইন নারায়ে তাকবীর। ফিলিস্তিন ওই এক তাকবীর হইল, নারায়ে তাকবীর। ফিলিস্তিন ফিলিস্তিন। ফিরের বাজার মাদ্রাসা